Hi guys, how are you? I think all of my friends are very good. Uh, আমি আসলে আমার পরিচয়টা আগে দিই। আমার নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ ফরিদুজ্জামান। মেবি আপনারা আমাকে ফরিদ বলেও ডাকতে পারেন। আসলে আমি মালয়েশিয়াতে একটা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। আসলে আমার এই ভিডিওটা করার পেছনে একটি কারণ হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আমার ইউটিউব ব্লগে আমি দেখেছি অনেকেই আমাকে প্রশ্ন করেছে, ভাই আপনি যদি একটু বলতেন যে আমরা যদি মালয়েশিয়াতে আসি আমাদের কাজ করার সুযোগটা কতটুকু আছে, বা আমরা কতটুকু কাজ করে আমাদের নিজের পড়াশোনা খরচটা চালাতে পারবো। দেখেন, ফার্স্ট অফ অল মালয়েশিয়াতে কাজ করার অফিসিয়ালি যদি আপনি দেখেন, অফিসিয়ালি কোনো সুযোগ নাই। অ্যাজ এ নন মালয়েশিয়ান হিসাবে আপনি স্টুডেন্ট স্টুডেন্ট কোনো কাজ করতে পারবে না, পার্ট টাইম করতে পারবে না। এটা হচ্ছে গিয়ে 100% ট্রু। ওকে, আমি আপনাকে এখন এক্সপ্লেন করতে পারি। মূলত মূলত এখানকার গভর্নমেন্ট, যদি ফরেন স্টুডেন্টরা এখানে আসে, এখানকার গভর্নমেন্ট তাদের জন্য কিছু রুলস করে দিয়েছে। দেখেন, আপনাকে এখানে খাবারের খরচ জোগাতে হবে, অ্যাটলিস্ট আপনাকে এখানে রুম ভাড়াটা জোগাতে হবে। এটা অবশ্যই অবশ্যই ভালো একটা দিক, যদি আপনার প্যারেন্টস আপনার সব কিছু বেয়ার করতে পারে। আপনার টাকা পয়সা, আপনার রুম ভাড়া, আপনার খাওয়া দাওয়া, আপনার পড়াশোনার খরচ। এটা হচ্ছে গিয়ে এইটা আপনি যদি মালয়েশিয়াতে আসেন, আপনাকে এই জিনিসটা নিশ্চিত করে আসতে হবে যে আপনার আপনার পরিবার আপনাকে সকল অর্থ, আপনার পিছনে যতটুকু অর্থ ব্যয় করার দরকার সকল অর্থ আপনার পিছনে ব্যয় করবে। লাইক খাওয়া দাওয়া, রুম ভাড়া, তারপর হচ্ছে গিয়ে আপনার পড়াশোনার খরচ, যাতায়াত খরচ। এইগুলো আমার বলার আসলে একটা কারণ, দেখেন আমি আজকে 2 বছর, আমার 3 বছর চলতেছে মালয়েশিয়াতে। তো আমি যতটুকু অবজার্ভ করছি আমার নিজের দৃষ্টিকোণ থেকে, অ্যাজ এ বাংলাদেশি হিসাবে, এইখানে মালয়েশিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট কখনোই ফুল টাইম জব করতে পারে না, ইভেন দো পার্ট টাইমও পারে না। এইখানকার ইমিগ্রেশন অফিসার যারা পুলিশ, তারা এতটাই স্ট্রিক্ট। তো এখানকার ইমিগ্রেশন, তারা দেখা যায় 2 মাস 3 মাস অন্তর অন্তর তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে, বিভিন্ন শপিং মল, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন বার, বিভিন্ন জায়গায় তারা রেট দেয়। এই রেটে এই এই রেট দেওয়ার সময় যদি আপনি অ্যাজ এ বাংলাদেশি হিসাবে বা অ্যাজ এ অন্য কোনো ফরেন কান্ট্রির স্টুডেন্ট হিসাবে যদি ওদের সামনে আপনি পড়েন, তাহলে এইটা হচ্ছে কি আপনার জন্য খুবই দুঃখজনক। কারণ লাইক তারা যদিও বলে আপনি অনলাইনে দেখলেও হয়তো দেখবেন যে তারা বলে যে আপনি প্রতি সপ্তাহে 20 ঘন্টা করে কাজ করতে পারবেন, এবং সেই কাজটা তখনই করতে পারবেন আপনার ডিউরিং সেমিস্টার ব্রেক। আপনি যখন যে ইউনিভার্সিটিতে পড়বেন, সেই ইউনিভার্সিটির যদি কোনো সেমিস্টার ব্রেক থাকে, সেইটা আপনি সেই সেমিস্টার ব্রেকে আপনি আপনার পার্ট টাইম জব করতে পারবেন। ইট ডাজেন্ট মিন আপনি লং প্রসেস, লাইক লং টার্ম আপনি মালয়েশিয়াতে আসছেন, আসার পরে আপনার একটা জব হয়েছে, সেই জবটা আপনি স্টিল নাও করতেছেন, তা না। তাদের রুলসে বলা আছে যে অ্যাজ এ নন মালয়েশিয়ান হিসাবে আপনি 20 ঘন্টা জব করতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে আপনার প্রতি সপ্তাহ 20 ঘন্টা ডিউরিং সেমিস্টার ব্রেক। আপনার ইউনিভার্সিটি থেকে আপনার পেপার আনতে হবে, তাদের অ্যাপ্রুভাল পেপার, লাইক তারা যদি অ্যাপ্রুভ করে, হ্যাঁ আপনার এই সেমিস্টার ব্রেকে আপনি আপনার জব করতে পারবেন। আপনি যেখানেই জব করতে যান, আপনার এই জবের জন্য আপনাকে আপনার ইউনিভার্সিটি থেকে ওয়ার্ক পারমিট আনতে হবে, সেটা অ্যাজ এ পার্ট টাইম ওয়ার্ক পারমিট। যদি আপনি এটা না আনেন, আপনাকে যদি কোনো কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় যদি ইমিগ্রেশন অথবা পুলিশ আপনাকে ধরতে পারে, আপনাকে তারা ন্যূনতম আপনাকে 1 মাস আপনাকে জেল খাটাবে, বা 15 দিন আপনাকে জেল খাটাবে। আপনি 15 দিনের আগে কখনোই বেরোতে পারবেন না। এবং মালয়েশিয়ার এই জিনিসটা মনে রাখবেন, মালয়েশিয়ার জেলটা হচ্ছে সবচাইতে একটা, আসলে এটা আমি ডিফাইন করতে পারবো না, এতটাই বাজে অবস্থা মালয়েশিয়ান জেল। আপনি কল্পনার বাইরে, আপনাকে এতভাবে ওরা মানে টর্চার করবে ইমোশনালি, এমনভাবে আপনারা টর্চার করবে যে আপনি আসলে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে কখনোই আপনি এটা ডিজার্ভ করেন না। যাই হোক, এটা হচ্ছে গিয়ে তাদের রুলস, তাদের লাইক তাদের রুলস তারা এভাবে মেক করছে। কারণ হচ্ছে গিয়ে আপনি তো জানেন, আপনি একজন ফরেনার হিসাবে, আপনি একজন স্টুডেন্ট হিসাবে আপনি ফুল টাইম জব করতে পারবেন না, এটাই বাস্তবতা। আর যদি ফুল টাইম জব করেন, সেটা করতে হবে আপনার কোথাও লাইক যেখানে পুলিশের রেড পড়ে না, যেখানে ইমিগ্রেশনের রেড পড়ে না, ওই সব জায়গায়। এবং এটা খুঁজে বের করা খুব টাফ, কোথায় যে ইমিগ্রেশন আসবেন আর কোথায় যে পুলিশের কাছে আপনি ধরা পড়বেন,
পারবেন না, এটা বলাটা খুবই মুশকিল। দেখা গেলো আপনি আপনার বাসার নিচ থেকে আপনি কলেজে যাওয়ার উদ্দেশ্যে আপনি বের হলেন, সামনে পুলিশের মোটরসাইকেল আপনার সামনে এসে হাজির হঠাৎ করে সাডেনলি, তখন আপনাকে তারা অনেকভাবে ইনকোয়ারি করবে, আপনি কোথায়, আপনার পড়াশোনা কতদিন, আপনি কোথায় যাচ্ছেন, কই থাকেন, কি করেন, আপনি কি জবে যাচ্ছেন নাকি না ক্লাসে যাচ্ছেন, এই সকল প্রশ্নের সম্মুখীন আপনাকে হইতে হবে। তো মূলত আমি এই ভিডিওটা করেছি যে আসলে আপনাদের আপনারা যারা কনফিউজড, এই কনফিউশনটা দূর করার জন্য। আপনি যদি মালয়েশিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আসেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার ফ্যামিলি সাপোর্ট থাকতে হবে। লাইক আপনার ফ্যামিলি সাপোর্ট মিনস লাইক ফাইন্যান্সিয়াল সাপোর্ট, লাইক অ্যাটলিস্ট আপনি এখানে পার্ট টাইম করে আপনার রুম ভাড়া, আপনার খাওয়া দাওয়া মেবি আপনি পার করে দিতে পারবেন, কিন্তু আপনি আপনার সেমিস্টারের টাকা কখনোই পার্ট টাইম করে পার করতে পারবেন না। দেখেন এখানে ওরা সুন্দরভাবে স্পষ্ট বলে দিয়েছে, মালয়েশিয়ান ইমিগ্রেশন, যদি আপনি কাজ করেন সেটা হতে হবে সপ্তাহে 20 ঘন্টা। দ্যাট মিনস আপনি সপ্তাহে যদি 20 ঘন্টা আপনি কাজ করেন, এবং সেটা অবশ্যই আপনার ডিউরিং সেমিস্টার ব্রেক, নট আপনার ক্লাস চলাকালীন মুহূর্তে। সো ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট টু ফাইন্ড আউট জব। তারপর হচ্ছে গিয়ে দেখা যায় যে এখানে আপনি যখন জব করবেন, আপনার মূলত জব করার সময় আপনি যেখানে জব করবেন তারা মূলত চায় হচ্ছে গিয়ে দিনের বেলা, তাদের যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো অফিস, যে কোনো জায়গায় দিনের বেলা, কিন্তু আপনাকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। আপনি যদি ক্লাসে অ্যাটেন্ড না করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে তারা ওয়ার্নিং লেটার পাঠাবে। এটাও আরেকটা দুঃখজনক ব্যাপার, যদি আপনাকে তারা ওয়ার্নিং লেটার পাঠায়, দেখা যাবে যে তারা পুলিশে কেস করে আপনাকে ওয়ার্নিং লেটার পাঠাবে। আসলে আপনারা দূর থেকে যতটুকু মনে হয় যে মালয়েশিয়া স্টুডেন্টরা আসে, যাদের পরিবার আর্থিকভাবে সচ্ছল, বা আমি বলতেছি যাদের পরিবার থেকে যারা যেসব স্টুডেন্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট পায়, এই ভিডিওটা মূলত তাদের জন্য না। যারা পরিবার থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবে না, মালয়েশিয়া স্টুডেন্ট হিসাবে আসার পরে তাদের নিজের খরচ নিজে বেয়ার করতে হবে, এই ভিডিওটা হচ্ছে কি তাদের জন্য। আপনারা কিভাবে আসলে আপনাদেরকে আমি শিওর করতে চাচ্ছি যে আসলে আপনারা যদি মালয়েশিয়াতে আসেন কোনোভাবে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, তাহলে আপনাদের কী করণীয়। লাইক আপনি আপনি প্রতি সপ্তাহে, সেটা হচ্ছে কি আপনি এক সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন, এটা হচ্ছে কি ইমিগ্রেশনের রুলস। এবং আপনি যদি কোথাও কাজে ঢুকেন, সেই জন্য আপনার কলেজে বা আপনার ভার্সিটিতে আপনার অ্যাপ্রুভাল লেটার, লাইক ওয়ার্ক পারমিট, পার্ট টাইম জব পারমিট লাগবে। সেটা হচ্ছে কি আপনার কলেজ আপনাকে একটা লেটার দিবে, সেই লেটারটা আপনাকে ক্যারি করতে হবে। দ্যাট মিনস আপনি যখন কাজে যাবেন, সেই কাজে আপনার এই লেটারটা আপনার কাছে থাকতে হবে। যদি ইন কেস পুলিশ রেড দেয় বা ইমিগ্রেশন রেড দেয়, তাহলে এই পেপারটা আপনাকে দেখালে তখন তারা আপনাকে ছেড়ে দেবে। আদারওয়াইজ আপনাকে তারা লকআপে ভরবে, এবং লকআপে ভরে লাইক দিস ইজ নট লাইক নর্মাল লকআপ। তারা আপনার প্রিজন, লাইক তাদের কেন্দ্রীয় কারাগার টাইপের ওখানে সেন্ড করবে। ওইখানে সেন্ড করে আপনারা 1 মাস বা 15 দিন আপনাকে জেলখানায় রাখবে। তারপর হচ্ছে কি আপনাকে টাকা পরিশোধ করতে হবে। আপনি দেখা যাবে যে আপনি 1000 রিঙ্গিত, 1500 রিঙ্গিত, যার থেকে পানিশমেন্ট অনুযায়ী যার থেকে যা নিতে পারে, তো ইজ কোয়াইট এক্সপেন্সিভ। আপনি কখনোই এই টাকাটা দেখা যাবে যে আসলে এই টাকাটা পরিশোধ করা খুবই কষ্টসাধ্য। আপনাকে যখন তারা টাকা নিবে ঠিক আছে, বাট আপনাকে তারা যেইভাবে মানসিকভাবে প্রেশার দিবে, এই প্রেশারে আপনি এটা আসলে অমানবিক, সিরিয়াস অমানবিক। তো আসলে এটা হচ্ছে কি তাদের রুলস, তারা অবশ্যই এটা করবে না কেন? এটা অ্যাজ এ লোকাল তারা করতে পারে, পার্ট টাইম বলেন, ফুল টাইম বলেন, কিন্তু আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, ফরেন স্টুডেন্ট হিসাবে আপনি এখানে কখনোই এভাবে জব করতে পারবেন না, রেগুলার জব। যদি করতে যান, আপনার ইউনিভার্সিটি থেকে আপনার অ্যাপ্রুভাল পেপার লাগবে, সেই পেপার দিয়ে আপনি আপনার জব করতে হবে। এবং আসলে এই জব আসলে এখানকার দেখা যায় যে আপনি যদি 20 ঘন্টা, সপ্তাহে 20 ঘন্টা আপনি জব করেন, সেই জবটা আপনি এটা আপনার আসলে মানে খুব যে ইনকাম করতে পারবেন তা না। দেখা যাবে যে আপনার খাওয়ার খরচ বা আপনার চলার খরচটা আপনি অ্যারেঞ্জ করতে পারতেছেন। ইট ডাজেন্ট মিন ইউ ক্যান বেয়ার ইয়োর টিউশন ফিস অলসো। ইট ভেরি কোয়াইট ডিফিকাল্ট। এবং আরেকটা কথা, আসলে আপনি যদি এখানে আসেন, যদি আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট না থাকে ফ্যামিলি থেকে, আপনাকে 100% ডিটারমাইন্ড হতে হবে যে না, আমি এইখানে মালয়েশিয়াতে আর্ন করে আমি আমার পড়াশোনার খরচ চালাবো।
আমি আসলে এটা আমি আপনার শিওর দিব না যে আপনি অবশ্যই পারবেন। আমি আপনার ক্যারেক্টারিস্টিক জানি না, আপনার আপনার কোন আপনার অ্যাক্টিভিটিস, লাইক আপনি কতটুকু হার্ড ওয়ার্ক করতে পারবেন। কারণ হচ্ছে কি, আপনি যখন সকালে ক্লাস করবেন, রাতের বেলা দেখা যাবে আপনার ডিউটি থাকতে পারে। দ্যাট মিনস আপনি সকালে ক্লাস করে আপনি কতটুকু কন্টিনিউ করতে পারবেন আপনার ক্লাস, এটাও একটা প্রশ্ন। তো তো মূলত মূলত আমার কথা